দেখো হাতে বন্দুক নিয়ে ভাগতেছে। ওই ভাই আর কিছু ছেড়ে বলতেছি না। আজকে ভজনপুরে সেখানে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, যদি গুলি লাগেনি বলছে, তাকে মারা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে এবং বন্দুক সহ একজনকে ওখানে ঘোরাঘুরি করতে দেখা গেছে। কি বলবেন? তার ভিডিও ফুটেজও আছে। আমরা তো বিজয় মিছিলের আগের থেকে, আমরা কাউন্টিংয়ের 7 দিন আগে থেকে বলছি আমরা জিতবো, কিন্তু কোথাও কোনো আমরা বিজয় মিছিল কাউকে করতে দেবো না, আমরা বলে দিয়েছি। আমাদের সহকর্মীরা কেউ কোথাও বিজয় মিছিল করছে না, তার নামে কত উচ্ছৃঙ্খলতা, আনন্দের নামে বেশি উৎসাহ কেউ যাতে না দেখায়, সেটা করা মানা হচ্ছে, সবাই করছে সেটা। আজকে হঠাৎ সকালবেলায় আমাদের এই নরম ভাবের সুযোগ নিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ডাওয়াগুড়ি অঞ্চলের আমবাড়ি ভজনপুরে সেখানে আমাদের সহকর্মীকে, বুথের যুব সভাপতি, তাকে গুলি চালায় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এই অবস্থাতে আমরা এখন যাচ্ছি হাসপাতালে, আমি এবং সাংসদ, আমরা গিয়ে পরিস্থিতি দেখি। দুষ্কৃতীদের কাদেরকে পুলিশ গ্রেপ্তার করলো, কাদেরকে করতে পারলো না সেটাও দেখে নিচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এটা ভালো। বিজেপি যদি উচ্ছৃঙ্খলতা করার চেষ্টা করে তাহলে কিন্তু বিপদ আসবে, কাল নেমে আসবে বিজেপি, এটা বলে দিতে পারি। কারা এই পেছনে কি বিজেপিকে দায়ী করছে না? দুষ্কৃতী ক্রিমিনাল যারা, তারাই এদের শেল্টারে ছিল না, সেই ক্রিমিনালদেরকে ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের কোথাও যদি ঘাটতি থাকে সেটা দেখে নিতে হবে, এখন একদম ছাড়া যাবে না। ঠিক আছে।